সালাফুস সালিন থেকে কথা আছে যে ওনারা বলতেন সব গুনার শিকড় হইল দুনিয়ার প্রতি ভালোবাসা। আরেকটা কথা ওনারা বলতেন, সেটা হলো যে যেই ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, যে দুনিয়াকে গুরুত্ব দিবে সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, আর যে আখিরাতকে গুরুত্ব দিবে অবশ্যই সে তার দুনিয়াকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করবে। তাই যে জিনিসটা চিরস্থায়ী তোমরা সেটাকে প্রাধান্য দাও। এটা বাস্তবতা। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ঠিক আছে আমরা দিন দুনিয়া এমন ভাবে ব্যালেন্স করে ফেলবো যাতে আমার দুনিয়াটা একটা কাফেরের দুনিয়ার মতো সুন্দর হবে। এটা হবে না, এটা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে দুনিয়া মুমিনের জন্য কিরকম, কারাগারের মতো। দুনিয়া মুমিনের জন্য কারাগারের মতো, যার মাথায় আর কোনো চিন্তা নাই দুনিয়া ছাড়া, সে যেভাবে দুনিয়ার পিছনে ছুটতেছে, আর আপনি আখিরাতের কথা চিন্তা করেন, আপনি আখিরাতের জন্য প্রস্তুত নেন, আপনি কি একইভাবে ছুটতে পারবেন কিনা? এটা তো সম্ভব না। তো এই ব্যাপারটা আমাদের বোঝা উচিত যে যেহেতু আপনি বুঝছেন আল্লাহ আপনাকে নিয়ামত দিছেন, একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষার উত্তর সহ আল্লাহ আপনাকে বলে দিছেন, আপনাকে মহা পুরস্কারের জন্য আল্লাহ নিয়ামত দিছেন, তাহলে আপনাকে দুনিয়াতে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। 100 দুনিয়া পাবেন আবার দিনও ধরে রাখবেন, এটা হবে না। সালাফুস সালিন বলছেন এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা ছিল? উনি মাটির ঘরে থাকছেন, ছোট ছোট ঘরের মধ্যে থাকছেন, দিনের পর দিন চলে গেছে, তার বাসায় রান্না হয় নাই, মাটিতে থাকছেন তিনি। এরকম ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? আমার সম্পর্ক তো এমন যে আমি একজন মুসাফির, যাওয়ার সময় একটা গাছের ছায়ায় আমি বিরতি নিছি। এটা হলো দুনিয়া, এখান থেকে সময় হলে আবার চলে যাবে।